হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমরা ইংলিশ পেডাগজির একটা এমনই চ্যাপ্টার পড়ব যেটা বলতে পারো ইংলিশ শেখার ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হয়। রাদার এটা বলতে পারো যে এই টপিকটা ছাড়া আমরা ইংলিশটা শিখতে পারি না। তাহলে যে টপিকটা আজকে আমরা শিখব বা যে চ্যাপ্টারটা আজকে আমরা পড়ব তার নাম কি তোমরা দেখতে পাচ্ছ, দ্য রোল অফ গ্রামার। আমরা ইংলিশ পেডাগজি পড়ছি। ইংলিশ পেডাগজি মানে কি জানি? এটা হচ্ছে একটা সায়েন্স, অর্থাৎ ইংলিশ বিষয়টা কিভাবে তুমি বাচ্চাদেরকে পড়াবে সেটা এখানে বলা হয়। তাহলে আমরা সবাই জানি যে আমরা ছোট থেকে এই টেন্স পড়ো, এই পার্টস অফ স্পিচ পড়ো, এই ভার্ব পড়ো, এই ভয়েস পড়ো, ন্যারেশন পড়ো, এত কিছু পড়ো, কিন্তু সেটা কোথা থেকে আসছিল? এই যে ইংলিশ গ্রামার থেকে। এবং যখনই আমরা টিচার হতে যাচ্ছি তখন কিন্তু আমাদের জানতে হবে যে গ্রামারটা শুধু পড়লে হবে না, ওটা কিভাবে পড়তে হবে বা পড়াতে হবে সেটা কিন্তু আমাদের জানতে হবে। কারণ অ্যাজ এ টিচার তুমি তখনই সাকসেসফুল হবে যখন তুমি বুঝতে পারবে যে কোনটা বা কোন টপিকটা কিভাবে তোমাকে পড়াতে হবে বাচ্চাদেরকে। এবং যারা ভাষাবিদ, যারা ইংলিশ পেডাগজিটাকে লিখেছেন, তারা কিন্তু দ্য রোল অফ গ্রামারটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করে করে লিখেছেন। আমাদের খুব বেশি পড়তে হবে না, জাস্ট কয়েকটা টপিক জানলেই হবে। তাহলে দ্য রোল অফ গ্রামারে যাওয়ার আগে এটা জানতে হবে যে ইংলিশ শেখার ক্ষেত্রে গ্রামারের ভূমিকা সব থেকে বেশি। এটা আমরা সবাই জানি, এখানে কোনো দ্বিমত নেই। কারণ কি, কোথায় কোন সাবজেক্টের পরে কি ভার্ব হবে, কখন অ্যাম হবে, কখন ইজ হবে, আর হবে, যাবতীয় জিনিস আমরা কোথা থেকে পাই? ইংলিশ গ্রামার থেকে। এবং যে যত ভালো ইংলিশ গ্রামারে নিজের বেসটাকে তৈরি করতে পারে সে তত ভালো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখে যায়। কিন্তু আজ আমরা একটু অন্যভাবে এটাকে পড়বো, যেটা আমাদের ডিমান্ড করছে কে? ইংলিশ পেডাগজি বা প্রাইমারি টেট পরীক্ষায় আমাদের কাছ থেকে যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে কি দ্য রোল অফ গ্রামার। অর্থাৎ এই যে ইংরেজিটা পড়তে গিয়ে গ্রামারের ভূমিকাটা ঠিক কেমন হওয়া উচিত বা কিভাবে তুমি পড়াতে পারো সেইটাই এখানে আলোচনা করা হবে। এখানে তিনটে জিনিস আমরা পড়বো। এক হচ্ছে কি ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স অর্থাৎ কি ইংলিশ গ্রামারের বা এই যে ইম্পর্টেন্স, গুরুত্ব। আর একটা যেটা পড়বো সেটা আমরা কি পড়বো? ফর্মাল, বা যেটা আমরা জানি ফর্মাল বা ট্র্যাডিশনাল গ্রামার। আর একটা এর যে টাইপস হয় সেটা কি? সেটা হচ্ছে ফাংশনাল। আর একটা হচ্ছে ফাংশনাল গ্রামার। আর 3 নম্বরে আমরা পড়বো মেথড। দুটো মেথড হয় আমরা সবাই জানি, ইন্ডাকটিভ আর একটা কি ডিডাকটিভ। এই তিনটে জিনিসকে আমরা মোটামুটি যদি আয়ত্তে আনতে পারি তাহলেই আমাদের দ্য রোল অফ গ্রামার কমপ্লিট। তাহলে ইম্পর্টেন্স কি অলরেডি বলে দিয়েছি। যে আরেকটা জিনিস, এই যে ইংলিশ গ্রামার এটা কিন্তু কোনো সেপারেট সাবজেক্ট বা বিষয় নয়। অর্থাৎ কি ইংলিশটা কিন্তু একটা বিষয়, যেমন বাংলা একটা বিষয়, কেমিস্ট্রি একটা বিষয়, ফিজিক্স একটা বিষয়, ঠিক তেমনি ইংলিশ গ্রামারটা এটা কিন্তু কোনো সেপারেট বিষয় নয়। অর্থাৎ কি এটা ইংলিশের মধ্যেই অন্তর্ভুক্ত যেটা আমরা পড়ে থাকি। এবং ইংলিশ গ্রামারটা যে যত ভালো জানে সে ইংলিশের হোল্ড বা তার তত স্ট্রং জোন তৈরি হয়, ইংলিশটা সে বলতে পারে, লিখতে পারে, সবকিছু করতে পারে। তাহলে ইম্পর্টেন্স বেশি কিছু নয়, ওইটুকুই। কিন্তু যখনই আমাদের আসবে টাইপ, টাইপস মানে কি, অর্থাৎ আমরা যে গ্রামারটাকে কত ভাগে ভাগ করতে পারি সেটাকে আমরা দুভাবে দেখব। এক হচ্ছে কি ফর্মাল বা ট্র্যাডিশনাল গ্রামার, আর 2 নম্বর কি ফাংশনাল গ্রামার। খাতা পেন নিয়ে বসবে, যেটা বলবো সেটা নোট ডাউন করবে। ফর্মাল বা ট্র্যাডিশনাল গ্রামার এটা অনেক দিন ধরে চলে আসছে। এটা ল্যাটিন আর গ্রিকের বেসড একটা গ্রামার। এবং ফর্মাল বা ট্র্যাডিশনাল গ্রামারে কি করা হতো, ধরো তোমরা এখন কি করো, যখনই কোনো জিনিস শিখতে চাও তখন তার কনসেপ্টটা আগে বোঝার চেষ্টা করো। এই যে তোমরা ইংলিশ পেডাগজি ক্লাসটা দেখছো, তোমরা কি চাও? তোমাদের যে কনসেপ্ট সেটা যাতে ক্লিয়ার হয়ে যায়। কিন্তু ফর্মাল বা ট্র্যাডিশনাল গ্রামারে কি করা হতো, গ্রামারের যে নিয়ম কানুনগুলো আছে শুধু সেগুলোকে মুখস্থ করিয়ে দেওয়া হতো। অর্থাৎ টিচার ক্লাসে যেতেন, বলতেন এই এই নিয়মগুলো আছে, তোমরা এগুলো মুখস্থ করে নাও। অর্থাৎ ফর্মাল বা ট্র্যাডিশনাল গ্রামার কি, এখানে রুলস বা নিয়মটাকে সব থেকে বেশি জোর দেওয়া হয়। ফার্স্ট পয়েন্ট খাতায় নোট ডাউন করবে। সেকেন্ড পয়েন্ট কি, এখানে মুখস্থ বিদ্যার উপরে বেশি জোর দেওয়া হয়। অর্থাৎ ওই রুলগুলোকে বলা হয় যে স্টুডেন্টদের তোমরা এগুলো মুখস্থ করে নাও। আর 3, যেটা সব থেকে খারাপ, সেটা কি এখানে কনসেপ্ট বিল্ডিং, অর্থাৎ তোমার যে একটা সম্পূর্ণ ধারণা তৈরি হবে তার উপরে কোনো জোর দেওয়া হয় না ফর্মাল বা ট্র্যাডিশনাল গ্রামার।
এই 3টে পয়েন্ট যদি তোমরা নোট ডাউন করতে পারো, মনে রাখতে পারো, দ্যাট ইজ এনাফ। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখবো ফাংশনাল গ্রামার। এর প্রত্যেকটার পরেই একটা করে গ্রামার যোগ হবে। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি ফাংশনাল গ্রামার। ফাংশন মানে কি কোনো কিছু একটা কাজ করা। ফর্মাল বা ট্র্যাডিশনালে যেটা আমরা দেখলাম, এখানে এসে তার একটু আমরা উল্টো চিত্র লক্ষ্য করব। কারণ ফর্মাল বা ট্র্যাডিশনাল গ্রামারে যখন একটা টিচার পড়াতেন এবং শুধু নিয়মকানুনগুলো বাচ্চাদেরকে মুখস্থ করাতো, তখন কিন্তু অতটা ওই যে টিচিং স্টাইলটা কার্যকরী হতো না। কেন হতো না? কারণ স্টুডেন্টদের শুধু যদি নিয়মটা মুখস্থ করানো হয়, তাদের ওই পড়ানোটা একঘেয়ে লেগে যায়। তাই জন্য কি করা হলো, ফাংশনাল গ্রামারটাকে আবিষ্কার করা হলো। যারা লিঙ্গুইস্টিক আমরা বলতে পারি, ভাষাবিদ, তারা কি করলেন, ফাংশনাল গ্রামারের আবিষ্কার করলেন। সেখানে কি বলা হলো, সেখানে বলা হলো কনসেপ্ট বিল্ডিং এর উপরে বেশি জোর দেওয়া হবে। অর্থাৎ শুধুমাত্র নিয়মকানুন শিখিয়ে তাকে ছেড়ে দিলে হবে না, তাকে ওই যে নিয়মটা কেন তৈরি হলো, কিভাবে হলো, এই যে পুরো কনসেপ্ট বোঝাতে হবে। যেমন আমি তোমাদের কনসেপ্টটাকে স্টেপ বাই স্টেপ করাচ্ছি। আমি যদি তোমাদের বলে দিলাম এখানে শুধু রুলস আছে, ওখানে এই আছে, ওখানে সেই আছে, তোমরা এগুলো মুখস্থ করে নাও, তাহলে কি হবে, তোমরা কোনো কনসেপ্ট ভালো করে বুঝতে পারবে না, মাথায় বেশি দিন রাখতে পারবে না। তাই ফাংশনাল গ্রামারে কি করা হলো, যখন ইংলিশের গ্রামারের ফর্মাল গ্রামারে পড়তে বা শিখতে সমস্যা হচ্ছিল, ফাংশনাল গ্রামারে কি করা হলো, বাচ্চাদেরকে পুরো কনসেপ্ট বুঝিয়ে বুঝিয়ে পড়ানো হলো, যাতে তাদের যে কনসেপ্ট রয়েছে, যে কোনো, সেটা টেন্স হতে পারে, ন্যারেশন হতে পারে, ভয়েস চেঞ্জ হতে পারে, পার্টস অফ স্পিচ হতে পারে, ইংলিশ গ্রামারের সমস্ত কনসেপ্টগুলোকে ক্লিয়ার করানো হলো, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার বিল্ড আপ করা হলো, যাতে তারা প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালো করে বুঝতে পারে এবং কোথা থেকে কোনটা কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে সেটা বুঝতে পারে। এটার ফলে কি হলো, বাচ্চাদের মধ্যে একটা উৎসাহ জন্মালো যে না, এই ব্যাপারটা এইভাবে হচ্ছে, আমার আরো উৎসাহ জাগছে পড়ার পিছনে। তাহলে এর ফলে কি হলো, বাচ্চাদের পড়ার উৎসাহ তো হলোই, সাথে সাথে তারা কনসেপ্টগুলোকে ভালো করে বুঝতে পারলো। তার ফলে কি হলো, তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই ভালো কথা বলতে পারলো, লিখতে পারলো, কোনো কিছু শুনে বুঝতে পারলো। তাহলে তাদের ALS RW এই যে চারটে স্কিলই কিন্তু এর ফলে ডেভেলপ হলো। তাহলে দ্যাট ইজ এনাফ। এখানে কি করা হয়, ফাংশনাল গ্রামারে এখানে কনসেপ্ট বিল্ডিং এর উপরে সব থেকে বেশি জোর দেওয়া হয়। আর ফর্মালে কি হতো, ওখানে মুখস্থ বিদ্যা আর রুলস এর উপরে বেশি নির্ভর থাকতে হতো। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের যে টাইপ, সেইটা। এরপরে যেটা আমরা দেখবো সেটা সব থেকে ইম্পর্টেন্ট, মেথড। মেথড মানে কি, তোমাকে তো আমি বলে দিলাম গ্রামারে এই হয়, ওই হয়, সেই হয়, সেই রকম হয় বলে দিলাম, তা তুমি কি করে বুঝবে? এখানে মেথডে কি বলা হলো, যে একটা টিচার গ্রামারটাকে কিভাবে পড়াতে পারে, দ্যাট ইজ কল্ড মেথড। যে আমি তোমাকে ইংলিশ গ্রামারটা কিভাবে পড়াবো, সেটাই হচ্ছে মেথড। তোমরা কিছুদিন টিচার হবে, তোমরাও গিয়ে বাচ্চাদেরকে ইংলিশ গ্রামার পড়াবে, তাহলে তোমাদের জেনে রাখা উচিত কোন মেথডে তুমি পড়াবে। দুটো মেথড সেখানে বলা হয়েছে ইংলিশ পেডাগজিতে, একটা হচ্ছে ইন্ডাকটিভ আর একটা হচ্ছে ডিডাকটিভ। এই যে ইন্ডাকটিভ আর ডিডাকটিভ, এটা সম্পূর্ণ দুটো আলাদা মেথড। কেন আলাদা মেথড? খাতা পেন নিয়ে বসো। ইন্ডাকটিভ মেথডে কি বলা হয়, ইন্ডাকটিভ মেথডে প্রথমে কি বলা হয়, প্রথমে এখানে এক্সাম্পল দেওয়া হয়। এক্সাম্পল দেওয়ার পর কি করা হয়, তারপরে রুলস গুলোকে বলা হয়। ধরো আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, আমি লিখলাম কি আই ইট রাইস, এটাকে আমি ভয়েস চেঞ্জ করতে দিয়েছি, আমি কি লিখেছি, রাইস ইজ ইটেন বাই মি। প্রথমে আমি এই এক্সাম্পলটা দিয়ে করাচ্ছি, অর্থাৎ কি, আমি প্রথমে বললাম কি, এক্সাম্পলটা দিয়ে দিলাম, এক্সাম্পলটা দিয়ে বললাম কি, যেখানে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে, যেমন যেমন টেন্স থাকবে সেই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে এবং প্রত্যেকটার ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম বসবে, যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তারপরে একটা বাই যুক্ত হবে, এবং এই যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা ছিল সেটা প্যাসিভ ভয়েসে বাইয়ের পরে অবজেক্ট হয়ে যাবে। তাহলে এই যে সাবজেক্টিভ অবজেক্টিভ ভার্বের যে ফাংশনগুলো, প্রথমে আমি একটা এক্সাম্পল দিলাম, তারপরে আমি তোমাকে এই রুলগুলোকে ব্যাখ্যা করলাম। তাহলে এটাই সব থেকে বেস্ট উপায়। কিন্তু ডিডাকটিভ মেথডে কি করা হয়, ডিডাকটিভ মেথডে প্রথমেই এইসব রুলস ফুলস কিছু না করিয়ে, ডাইরেক্ট এই এক্সাম্পল না দিয়ে ডাইরেক্ট ওখানে কি করা হয়, আমি ক্লাসে গেলাম, বাচ্চারা লেখো, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে প্রথমে সাবজেক্ট অবজেক্টের জায়গা পরিবর্তন হবে, তারপরে বাচ্চারা লেখো টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে, তারপরে বাচ্চারা লেখো প্যাসিভ ভয়েসে অবজেক্টের আগে বাই যুক্ত হবে। তাহলে বাচ্চারা বুঝতেই পারবে না যে আরে ভাই কোথা থেকে এটা তৈরি হচ্ছে, কোথা থেকে কি করে কি হচ্ছে, স্যার কি পাগল নাকি? কারণ স্যারকে তারা পাগলই বলবে, কারণ অলরেডি আর একটা ক্লাসে অন্য একটা টিচার গিয়ে তাকে ইন্ডাকটিভ মেথডে পড়িয়ে দিয়েছে, সেখানে এক্সাম্পল থেকে সেখানে রুলস ফলো করিয়েছে, যেখানে তারা প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালো করে বুঝতে পারছে, রিলেট করতে পারছে। যেমন এখানে তুমি প্রত্যেকটা কনসেপ্টকে কি করতে পারবে, রিলেট করতে পারবে, বুঝতে পারবে। কিন্তু ডাইরেক্ট আমি যদি তোমাকে
রুলস বলতে শুরু করি, তুমি কি বুঝতে পারবে? কোনোদিনই বুঝতে পারবে না। এবং কয়েকটা পয়েন্টস এখানে জেনে রাখতে হবে যে প্রাইমারি লেভেলে বা প্রাইমারি স্টুডেন্টদের পক্ষে বা যে কোনো জায়গায়, যেহেতু তোমরা প্রাইমারি পরীক্ষা দেবে, তোমরা জেনে রাখো প্রাইমারি লেভেলের স্টুডেন্টদের জন্য ইংলিশ গ্রামার পড়ানোর সব থেকে বেস্ট উপায় হচ্ছে ইন্ডাকটিভ মেথড। কারণ ইন্ডাকটিভ মেথডে কি করা হয়, এখানে প্রথমে এক্সাম্পল দেওয়া হয়, তারপরে নিয়মগুলোকে শেখানো হয়। আর ডিডাকটিভ মেথড তার জাস্ট অপোজিট, এখানে প্রথমেই রুলসটাকে বলে দেওয়া হবে, তারপরে তোমাকে কি করা হবে, এক্সাম্পল দেওয়া হবে, তোমার মাথায় কিচ্ছুই ঢুকবে না। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। এবং আরো কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যেটা ইন্ডাকটিভ থেকে ডিডাকটিভ, সেই জিনিসগুলো কি, যে ইন্ডাকটিভ থেকে যখন তুমি ডিডাকটিভে যাচ্ছ, ডিডাকটিভটা খুব একটা ভালো মেথড নয় ইংলিশ গ্রামার পড়ানোর জন্য। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। কারণ কি, এই যে ইন্ডাকটিভ মেথডে তোমার কনসেপ্ট বিল্ডিং সব থেকে ভালো হবে, কারণ এখানে তুমি বুঝতেই পারছো যে কোথা থেকে কি হচ্ছে। আর ডিডাকটিভ মেথডে তোমার কনসেপ্ট বিল্ডিং খুব একটা ভালোভাবে তৈরি হবে না। কেন তৈরি হবে না? কারণ তোমাকে এখানে প্রথমে রুলস বলা হচ্ছে, তারপরে এক্সাম্পলে নিয়ে যাওয়া হচ্ছে, তোমার মাথা মুন্ডু সমস্তটাই কি হবে, ঘেটে ঘ হয়ে যাবে, তুমি সমস্ত কনসেপ্ট তোমার মাথার উপর দিয়ে চলে যাবে। তাহলে অ্যাজ এ প্রাইমারি টিচার হিসাবে তোমাদের এটা মনে রাখতে হবে, যখনই তুমি কোনো ক্লাসে গিয়ে গ্রামারের কোনো কনসেপ্ট পড়াচ্ছ, তোমাকে এক্সাম্পল থেকে রুলসের দিকে যেতে হবে। কারণ এই ফর্মুলাটা হচ্ছে ইন্ডাকটিভে, যেটা হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স। অর্থাৎ কি করা হচ্ছে, এখানে সহজ থেকে জটিলের দিকে যাওয়া হচ্ছে, সেটা কোথায়, ইন্ডাকটিভ মেথডে। কিন্তু ডিডাকটিভে কি করা হচ্ছে, সেখানে ডাইরেক্ট আগে কমপ্লেক্স শিখিয়ে দেওয়া হচ্ছে, আগে কমপ্লেক্স জিনিস শেখানো হচ্ছে, তারপরে কমপ্লেক্স টু সেখানে কি করা হচ্ছে, কমপ্লেক্স টু সিম্পলের দিকে যাচ্ছে। তাহলে তুমি ধরো ক্লাস 1-এর স্টুডেন্টকে পড়াতে গেছো, তুমি তাকে টেন্স পড়াচ্ছ, সে কি কিছু বুঝতে পারবে? তাকে তো আগে অ্যালফাবেট পড়াতে হবে, তাকে ওয়ার্ড পড়াতে হবে, লেটার পড়াতে হবে, তবেই না সে টেন্স বা সেন্টেন্সের জিনিসগুলোকে বুঝতে পারবে। তাহলে কি ইন্ডাকটিভ মেথড সব থেকে বেস্ট মেথড ইংলিশ গ্রামার পড়ানোর জন্য। কারণ এখানে কি করা হয়, এখানে আগে এক্সাম্পল দেওয়া হয়, তারপরে রুলস শেখানো হয়, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ইন্ডাকটিভ মেথডে, এখানে আগে সিম্পল জিনিস শেখানো হয়, তারপরে কমপ্লেক্স জিনিস শেখানো হয়। কারণ সিম্পল জিনিস আমাদের মাথা খুব ভালো প্রথমে নিতে পারে। যত আমরা সিম্পল জিনিসটাকে মাথার মধ্যে ঢোকাবো, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা এগোবো, তত দেখবো কমপ্লেক্স জিনিসটাও আমাদের সহজ হয়ে গেছে। কিন্তু প্রথমেই যদি আমি কমপ্লেক্স জিনিস মাথায় ঢুকিয়ে দিই, তাহলে কি হবে, আমরা কমপ্লেক্সটা তো বুঝতে পারবোই না, সিম্পল যেটা হবে সেটাও আমরা মাথায় ঢুকবে না। তাহলে অবশ্যই এটা জেনে রেখে দেবে যে আমাদের সব থেকে বেস্ট মেথড হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। এবং ইন্ডাকটিভ মেথডে কনসেপ্ট বিল্ডিং এর উপরে সব থেকে বেশি জোর দেওয়া হয়। আর ডিডাকটিভ মেথড খুব একটা ভালো মেথড নয় ইংলিশ গ্রামার পড়ানোর জন্য। তাহলে তোমরা এটাকে খাতায় অবশ্যই নোট ডাউন করবে, স্ক্রিনশট নিয়ে নাও। যদি কারোর কিছু সমস্যা থাকে, অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। যার যা সমস্যা থাকবে সেটা আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ইংলিশ পেডাগজির চ্যাপ্টার ভিত্তিক ক্লাস শেষ হয়ে গেলে আমি অবশ্যই কোয়েশ্চেন অ্যান্সার সেশন শুরু করব। তাই তোমরা এই সব কোয়ালিটি ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, অল নোটিফিকেশনটাকে অন করে রেখে দাও, যাতে আমি যখনই কোনো ক্লাস দেবো তোমরা সঙ্গে সঙ্গে সেই ক্লাসটা দেখতে পারো। এবং একটা কথা বলতে পারি, ইংলিশ পেডাগজির সব থেকে কোয়ালিটি ক্লাস তোমরা এই আমার চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়ালেই পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরের ক্লাসে খুব শীঘ্রই আমাদের দেখা হবে।